আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যে দেশের বৃহত্তম উপমহাদেশের বৃহত্তম জানাজা অনুষ্ঠিত হবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা 81 সালে একবার এই মানিক মিয়া এভিনিউতে এই উপমহাদেশের সবচেয়ে বড় জানাজা হয়েছে। এবার হচ্ছে খালেদা জিয়ার জানাজা। আল্লাহর কাছে দোয়া করে দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সর্বস্তরের নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে, ছোট বাহিনী সব, পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি, যাতে এখানে কোনো বিশৃঙ্খলা না হয়, জানাজার ক্ষেত্রে কোনো বিশৃঙ্খলা না হয় কারণে নিরাপত্তা কর্মী বেষ্টনী করা হয়েছে। খালেদা জিয়ার লাশবাহী বাস সংসদ ভবন কমপ্লেক্সে রাখা হয়েছে। এখানে ওই জায়গায় জানাজা হবে। জানাজাতে ইমামতি করবেন বাইতুল মুকাররমের বর্তমান খতিব শেখ কুমিল্লা মৌলানা আব্দুল মালিক সাহেব। তিনি এই জানাজায় ইমামতি করবেন। আল্লাহর কাছে খাস দোয়া, আল্লাহ এই দেশনেত্রীকে জান্নাতুল ফেরদাউস দান করেন। দেশের জন্য, দশের জন্য যা করে গেছে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। মানে হাইটে এসে ফার্ম করে তার মানে ঢুকতে পারতেছে। Her political career has repeatedly demonstrated that she remained steadfast, not for the sake of power, but for principles, never bowing to authoritarianism and consistently standing as the voice of the people in defense of democracy. Although she was not born into a political family, at a critically decisive moment in the history, she emerged as one of the country's most influential political figures. When Shahid President Zia Rahman was said, জাতির কাছে তিনি পান আমার সেই দেশনেত্রীর মর্যাদা। দেশের মানুষের স্বার্থ রক্ষার চির অবশ্যই দেশনেত্রী দেশ বিদেশের কোন অপশক্তির সামনে কখনো মাথা নত করেনি। কোন প্রয়োজন, কোন ষড়যন্ত্র বা হুমকি তাকে তার জীবনের সেই দুজনকে আপোষের পথ বেছে নিতে বাধ্য করতে পারেনি। তিনি বরাবর থেকে গেছেন দেশের মানুষের পাশে। তিনি বলতেন, বিদেশে আমাদের বন্ধু আছে, বন্ধু নেই। জনগণের কল্যাণে গ্রহণ করেছেন একের পর এক যুগান্তকারী সব কর্মসূচি। উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে তার সাফল্য বাংলাদেশকে বিশ্ব চিনেছিল ইমার্জিং দাবিদার হিসাবে। জনগণের ভরসা সৃষ্টি হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তিনবার। প্রতিটি জাতীয় নির্বাচনে একজন ব্যক্তি যতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে চিন্তা করেছেন এবং নির্বাচনের 5টি করে এবং শুধু 2001 সালে 8 সালে 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটি আসনে বিজয়ী হয়েছেন তিনি। জনগণের প্রকৃত সমর্থনে এবং বিপুল ব্যবহারে নির্বাচনের পরাজয়ের গ্রামে তাকে স্পর্শ করতে ব্যর্থ হয়েছে বারবার। জনপ্রিয়তার এবং দৃষ্টান্ত শুধু বাংলাদেশে নয়, বিশ্বে বিরল। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। গণতন্ত্রকে ভালোবেসে তিনি গণতন্ত্রের কোন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন এবং দায়িত্বকে গণতন্ত্রকে কার্যকর করার উদ্যোগ নিয়েছেন বলেই দেশ বিদেশের গণতন্ত্রকামী মানুষ তাকে গণতন্ত্রের মাতা বলে সম্মানিত করেছে। উন্নয়ন সমৃদ্ধির একটি গৃহীতার পরবর্তী ছিল অসংখ্য। নারী শিক্ষার প্রসারের উপর ভিত্তি প্রধান ও শিক্ষার্থীর খাদ্য কর্মসূচি, মুক্তিযুদ্ধ প্রবাসীদের কল্যাণের জন্য প্রধান কর্মসূচি প্রতিষ্ঠা ছিল তার মাঝে অন্যতম। দেশের একটি ব্যক্তিগত জনপ্রিয়তা, সাংগঠনিক সক্ষমতা
এবং দেশের স্বার্থ অমানবীয়তা তার রাজনৈতিক কর্তৃপক্ষ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাকে ব্যক্তি শত্রু হিসাবে গণ্য করা শুরু করে। স্বৈরাচারী শেখ হাসিনা, স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এমনকি প্রধানমন্ত্রীতে আগামী সরকারের সবাই দেশভিত্তিকে কারারুদ্ধ করা হয়। ফাঁসিবাদী হাসিনা স্রেফ প্রতিদিন সাথে পরিত্যক্ত করার জন্য দেশের দিকে তার সঠিক স্বাধীন স্মৃতি লিখে নিতে বাড়ি থেকে উৎখাত করে এবং মিথ্যা অভিযোগে 17 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। তবুও আধিপত্যবাদী উপরাজনীতির সাথে তিনি আপোষ করেননি। আপোষ করেছিলেন প্রকাশের স্বাধীনতা কিংবা সমাজের প্রশ্নে। পরে তিনি হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট শাসন বিরোধী লড়াইয়ের অনন্ত অনুপ্রেরণা। আজ দেশনেত্রী সব অভিযোগ থেকে মুক্ত হয়ে লক্ষ কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় তৃপ্ত হয়ে যারা যারা সামনে আছেন, অন্যদিকে যারা তাকে জেলে পাঠিয়েছে, যারা তাকে ট্রিটমেন্ট করেছে, তারা রান্না করা খাবার খেতে পারেনি, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাদের চলছে মৃত্যু বাড়ানা। এর সাথে ভোগ করতে হয়েছে দীর্ঘ কারাবাস। 11 সরকারের প্রধান ব্যক্তিরাও দেশের থেকে বাধ্য হয়েছে। মহান মুক্তিযুদ্ধ চলাকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার 2 শিশুপুত্র সহ 1978 সালের 2রা জুলাই থেকে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত পাকিস্তানি বাহিনীর হাতে বন্দী অবস্থায় কাটিয়েছেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের সেক্টর এবং ফোর্সেস কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর তার ভাইসই দেশের একটি বেগম খালেদা জিয়া তার 2 শিশুপুত্র সহ ছিলেন পাকিস্তানিদের হাতে বন্দী। মহান মুক্তিযুদ্ধে এই পরিবারের অবদান এক অনন্য দৃষ্টান্ত। ফাঁসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিষ্ঠার শিকার হয়ে মিথ্যা মামলা 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে 2 বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশের একটি দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন। সমগ্র দেশবাসীর সাক্ষী পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আমিন। 4 তকবীর হয় জানাজাতে। প্রথম তকবীর আমরা হাত উঠাবো, প্রথম তকবীর পরে সানা, দ্বিতীয় তকবীর, এরপর দুরূদ শরীফ, তৃতীয় তকবীরের পর দোয়া, চতুর্থ তকবীরের পর সালাম। কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হচ্ছে, আমরা প্রস্তুত হয়ে যাই। নামাজের ছবি তোলার কোনো প্রয়োজন নেই। নামাজের আবার ছবি হয় নাকি? এটা তো দোয়া, আল্লাহর দরবারে দোয়া করব। শুরু করা যায় মনে হয় এবার। ঠিক আছে, দরকার আছে। আচ্ছা, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।